প্রিয় ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা যারা তৃতীয় সেমিস্টারের ইতিহাস পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও, তোমরা ভিডিওটি একদম কেটে কেটে না দেখে শেষ পর্যন্ত দেখতে থাকো। কেননা আজকের ভিডিওটিতে আমি তৃতীয় সেমিস্টারের ইতিহাস পরীক্ষার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নপত্রে তোমরা যে যে প্রশ্নগুলো দেখবে প্রত্যেকটা যদি রেডি করতে পারো, এই একটা প্রশ্নপত্র থেকেই তৃতীয় সেমিস্টারের ইতিহাস পরীক্ষায় তোমরা কিন্তু অনেক প্রশ্ন হুবহু কমন পেতে চলেছ। তো বারবার বলছি, তোমরা যারা তৃতীয় সেমিস্টারের ইতিহাস পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও এবং জানতে চাও যে এই ধরনের প্রশ্নপত্র তোমাদের পরীক্ষায় হলে তুমি কত নম্বর পেতে পারো, সেটা জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো দেখে নেওয়া যাক প্রশ্নপত্রে কি বলা হয়েছে। দেখে নাও, সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ ইতিহাস প্রশ্নপত্রে তোমাদের 40টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। একের দাগে আছে ইবন বতুতার ভারত ভ্রমণ বিষয়ক বিখ্যাত গ্রন্থটি হলো। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ কিতাব উল রিহলা। 2, ভারত ভ্রমণ সংক্রান্ত অল বেরুনির বিখ্যাত গ্রন্থটি হলো। উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ তহকিক ই হিন্দ। এরপরে 3, বিজয়নগর ছিল তার দেখা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শহর। কোন বিদেশি পর্যটকের লেখা? উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ আব্দুর রজ্জাকের। এরপরে 4-এর দাগে মার্কোপোলোর সময়ে দক্ষিণ ভারতের কোন রাজ্য মুক্ত ও রত্ন উৎপাদনের জন্য পরিচিত ছিল? তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ পান্ড ও মাবার। 5, কে বলেছেন দিল্লিতে মধ্যবিত্ত শ্রেণীর লোক নেই? তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ বার নিয়ে। এরপরে 6, বাংলায় ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র বলা হয়। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ নবদ্বীপকে। 7, ভারতের সুরাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ শেখ শিহাবুদ্দিন উমর সুহরাবর্দী। এরপরে 8-এর দাগে কি আছে? শ্রী চৈতন্যদেব ভক্তি আন্দোলনের প্রচার করেন। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি, অর্থাৎ খ্রিস্টীয় ষোড়শ শতকে। এরপরে 9-এর দাগে শেখ নিজামুদ্দিন আউলিয়া ছিলেন দেশ সম্প্রদায়ের সুফি সাধক। তো এর উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ চিশতি সম্প্রদায়ের। শূন্যস্থানে বসে যাবে চিশতি সম্প্রদায়ের সুফি সাধক। এরপরে 10-এর দাগে ভক্তি আন্দোলনে শ্রী চৈতন্যদেব যে বিশেষত্ব যোগ করেছিলেন তা হলো। তো এক্ষেত্রে উত্তর গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ কীর্তন। এরপরে 11-এর দাগে পান্ডুয়ার বিখ্যাত আদিনা মসজিদ নির্মিত হয় কার সময়ে? তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ সিকন্দর শাহের সময়। এরপরে 12-এর দাগে শ্রী চৈতন্যদেবের আবির্ভাব হয় বাংলার সুলতান দেশের আমলে। তো এর উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ আলাউদ্দিন হোসেন শাহের আমলে, অর্থাৎ শূন্যস্থানে বসে যাবে আলাউদ্দিন হোসেন শাহের আমলে। এরপরে 13-এর দাগে কি আছে? বাংলায় হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি, অর্থাৎ আলাউদ্দিন হোসেন শাহ। এরপরে দেখে নেব 14-এর দাগের প্রশ্নটি। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা তৃতীয় সেমিস্টারের ইতিহাস পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও, তোমাদের উদ্দেশ্যে বারবার বলছি, আমি আগামী 2-1 দিনের মধ্যে সম্পূর্ণ ইতিহাস বিষয় থেকে হাতে গোনা মাত্র 200টা এমসিকিউ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরব। তো ইতিহাস বিষয়ের 200টা এমসিকিউ প্রশ্ন তোমরা যদি ভালোভাবে রেডি করতে পারো, সেখান থেকেই তোমরা কিন্তু পরীক্ষায় বেশিরভাগ প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই বারবার বলা হচ্ছে, তোমরা যারা তৃতীয় সেমিস্টারের ইতিহাস পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও এবং আগামী 2-1 দিনের মধ্যে আমি যে 200টা এমসিকিউ প্রশ্ন নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো, সেটাও সবার আগে পেতে চাও, তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। কেননা যখন ভিডিও আপলোড করব সাথে সাথে তোমাদের কাছে যাতে নোটিফিকেশন পৌঁছে যায়। তাই বারবার বলা হচ্ছে, সম্পূর্ণ সিলেবাস থেকে ইতিহাসের 200টা এমসিকিউ প্রশ্নের উত্তর সহ ভিডিওটা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেব 15-এর দাগে পানিহাটির যুদ্ধ হয়েছিল। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি,
অর্থাৎ 1565 খ্রিস্টাব্দে। এরপরে 16 দাগে বাহমনি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? উত্তর ক এর দাগের অপশনটি অর্থাৎ ফিরোজ শাহ। 17 সঙ্গম বংশের শেষ রাজা ছিলেন, তো এক্ষেত্রে উত্তর ক এর দাগের অপশনটি অর্থাৎ বিরূপাক্ষ। 18 বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয়, তো এক্ষেত্রে উত্তর ক এর দাগের অপশনটি অর্থাৎ 1336 খ্রিস্টাব্দে। 19 আমুক্ত মাল্যদা গ্রন্থটির ভাষা হলো, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘ এর দাগের অপশনটি অর্থাৎ তেলুগু। 20 দক্ষিণ ভারতে বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেন, উত্তর ঘ এর দাগের অপশনটি অর্থাৎ হাসান গঙ্গু। 21 ইনকা সভ্যতা ধ্বংস করেন, তো এক্ষেত্রে উত্তর গ এর দাগের অপশনটি অর্থাৎ ফ্রান্সিসকো পিজারো। 22 ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল? উত্তর ঘ এর দাগের অপশনটি অর্থাৎ হল্যান্ড। এরপরে 23 পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গ এর দাগের অপশনটি অর্থাৎ গোলমরিচকে। এরপর 24 পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের অপর নাম, উত্তর হয়ে যাবে ঘ এর দাগের অপশনটি অর্থাৎ ইন্দোনেশিয়া। এরপর 25 নতুন বিশ্ব নামকরণ করেন, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে খ এর দাগের অপশনটি অর্থাৎ আমেরিকো ভেসপুচি। 26 অবাধ বাণিজ্য নীতি এর একজন প্রবক্তা হলেন, উত্তর খ এর দাগের অপশনটি অ্যাডাম স্মিথ। 27 মেকাও বন্দর অবস্থিত, উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি অর্থাৎ চীনে। 28 ইম্পিরিয়ালিজম এ স্টাডি গ্রন্থটির লেখক, উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি অর্থাৎ জে হবসন। 29 টিউটনিক জাতির অংশ হলো, তো এক্ষেত্রে উত্তর ঘ এর দাগের অপশনটি অর্থাৎ জার্মানরা। 30 গন্ডামাকের সন্ধি হয়েছিল, উত্তর হয়ে যাবে গ এর দাগের অপশনটি অর্থাৎ 1879 খ্রিস্টাব্দে। এরপরে 31 মনোনীতি প্রণয়ন করে, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গ এর দাগের অপশনটি অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র। এরপরে 32 দাগে কঙ্গো ফ্রি স্টেট গঠনের প্রবক্তা ছিল, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কঙ্গো ফ্রি স্টেট গঠনের প্রবক্তা ছিলেন, উত্তর হয়ে যাবে ঘ এর দাগের অপশনটি অর্থাৎ বেলজিয়াম। এরপরে 33 দাগে ইয়ান্দাবুর সন্ধি হয়েছিল, উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি অর্থাৎ 1826 খ্রিস্টাব্দে। 34 কোন মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন? উত্তর হয়ে যাবে কমোডর পেরি অর্থাৎ ক এর দাগের অপশনটি উত্তর। এরপর 35 দাগে প্রথম ভারতীয় আইসিএস এর নাম হলো, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি অর্থাৎ সত্যেন্দ্রনাথ ঠাকুর। 36 দাগে জুডিশিয়াল মার্ডার এর ঘটনার সঙ্গে যুক্ত বিভাগ হলো, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গ এর দাগের অপশনটি অর্থাৎ বিচার বিভাগ। এরপর 37 1773 সালের রেগুলেটিং আইন তৈরি হয়, উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি অর্থাৎ ওয়ারেন হেস্টিং এর আমলে। 38 প্রথম গভর্নর জেনারেল ছিলেন, তো এক্ষেত্রে উত্তর ঘ এর দাগের অপশনটি অর্থাৎ প্রথম গভর্নর জেনারেল ছিলেন। তো 38 দাগের প্রশ্নটির সঠিক উত্তর কি হবে? তোমরা যদি পেরে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না, আমি দেখতে চাই কতজনে এই প্রশ্নটার সঠিক উত্তর করতে পারো। এরপরে 39 এলিজা এমপে ছিলেন, তো উত্তর হয়ে যাবে প্রধান বিচারপতি। এরপরে 40 দাগে আধুনিক পুলিশ ব্যবস্থার জনক ছিলেন, উত্তর হয়ে যাবে কর্নওয়ালিস অর্থাৎ খ এর দাগের অপশনটি উত্তর। তো বন্ধুরা আজকের ভিডিওটিতে যে 40টা এমসিকিউ দেখলে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, কিন্তু তোমরা যারা চাও মানে সম্পূর্ণ ইতিহাস বিষয়ের সিলেবাস থেকে মাত্র 200টা এমসিকিউ প্রশ্নের উত্তর সহ ভিডিওটি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক এবং সেগুলি ফলো করে তুমি তৃতীয় সেমিস্টারের ইতিহাস পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে পারো, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। বারবার বলছি, আগামী 2-1 দিনের মধ্যে ইতিহাস বিষয় থেকে 200টা এমসিকিউ প্রশ্ন নিয়ে একটা ভিডিও চ্যানেলে নিয়ে আসবো। সেই ভিডিওটা সবার আগে যাতে তোমার কাছে পৌঁছে যায় এবং সেগুলি ফলো করে তুমি ভালো রেজাল্ট করতে পারো, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে একেবারে ভুলবে না। তো আজকে পর্যন্তই, দেখা হবে এরকম নেক্সট কোনো ভিডিওতে।